আল্লাহ পাক বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। দেখেন এই আয়াতের মধ্যে লক্ষ্য করেন, মা শব্দ দিয়ে বাক্য শুরু হয়েছে, মাঝখানে ইল্লা আসছে, তাহলে অর্থ হবে এ দুনিয়ার মানুষ শুনে রাখো, জগতের যত বিচরণশীল প্রাণী আছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এদের রেজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি কান্দের উপরে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা আয়াত দিয়ে কি প্রমাণ করলাম যে মা শব্দ দিয়া বাক্য শুরু হলে ইল্লা মাঝে আসলে সেইটা হসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার ফায়দা দেয়। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শব্দ দিয়ে তর্জমা করা ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এগুলাকে বলা হয় তাফসীর। আর আমাদের দেশে তাফসীর মানে কি, আরবি গ্রামার জানুক না জানুক, কণ্ঠ ভালো আছে, ভাইরাল হয়ে গেছে, লোকজন পিছনে দৌড়ায়, গান গজল কয়, দয়াল বাবা হাক্কে বেলা কাবা টুং 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 টুং। এই হয়েছে বড় মুফাসসির। কিয়ামতের লক্ষ্য। আরবি গ্রামারের দখল ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুফাসসির দাবি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতের মধ্যে কি বুঝালেন? এই পৃথিবীর মানুষ, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিন আর মানব জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাইজান, তাহলে বোঝা গেল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই শব্দটা বললে তাহলে বোঝা যায় আল্লাহ যে জিন আর মানব জাতিকে তৈরি করছেন ইবাদত ছাড়া অন্য কোনো কারণে তৈরি করেন নাই। তাহলে জিন জাতির কথা বাদ দেন, আমরা যেহেতু মানুষ, আল্লাহ কয় আমাদেরকে তৈরি করছেন ইবাদতের জন্য। আসলে ইবাদত বলতে কি বুঝায়? যদি শুধুমাত্র আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করে থাকেন, তাহলে আমরা তো বিয়ে শাদী করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা বাজারঘাট করি, আমরা চাকরি বাকরি করি, আমরা বিদেশে যাই, আমরা রাজনীতি করি। আল্লাহ রব্বুল আলামিন কয় আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করছি। তাহলে আমরা তো দুনিয়ার মধ্যে ইবাদত ছাড়া আরো অনেক কাজ করি। তাহলে আল্লাহর বক্তব্যের সাথে আমাদের বাস্তবতার কোনো মিল আছে? আরে কথা বলেন না কেন, মিল আছে? নাই। তাহলে এর জবাব কি? এটাই হলো তাফসীরের মূল কথা। আসলে আল্লাহ পাকের বক্তব্য ঠিকই আছে, আমরা ইবাদত বলতে ভুল বুঝছি। কারণ আমরা ইবাদত বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, তারপরে ইসলামী আন্দোলন, তারপরে জিকির আজগার, পীর মুরিদি, তসবিহ তাহলিল, দান সদকা, ভালো কাজ, এগুলোর নাম ইবাদত। আসলে এই ধারণাটা ভুল ধারণা। আজকে আপনার ইবাদতের সংজ্ঞাটা নিয়ে যাবেন। ইবাদত আরবি শব্দ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যেটাকে ইবাদত মনে করি সেটাই একমাত্র ইবাদত নয়। কেন? ইবাদতের সংজ্ঞায় লিখছেন যারা আরবি ডিকশনারিবিদ ও বিধানবিদ, তারা লিখছেন আল ইবাদাতু ফিল লুগাতে আল ইনহিনা ওয়াল খুজু ওয়াল ইতাআ ওয়াত তাসলিম ওয়া গায়রু যালিক। ইবাদতের প্রায় ৭২টা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন। শাব্দিক দৃষ্টিকোণ থেকে ইবাদত বলা হয় নিজের আমি, আমার এটাকে বিলিয়ে দিয়ে মহান সত্তার কাছে নিজেকে সমর্পণ করার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শাব্দিক দৃষ্টিতে ইবাদত মানে কি? আমি বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, আমার আমিত্বকে নিজের থেকে বিলীন করে অন্য কারো কাছে নিজেকে সঁপে দেওয়ার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরবি গ্রামারে, আরবি ডিকশনারিতে আছে, যখন কোনো প্রেমিক তার প্রেমিকাকে যাইয়া বলে তুই আমার জান, তুই আমার প্রাণ, তোরে ছাড়া আমি বাঁচুম না, না হলে মারা যাবো, যখন এই কথাটা বলবে তখন আরবি ভাষায় বলা হয় আবাদার রাজুলু লিল মারআতে, অমুক পুরুষটা অমুক নারীর ইবাদত করছে। তার মানে পুরুষটা তার নিজের মধ্যে কিছু রাখে নাই, সব নারীর কাছে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এটা হলো শাব্দিক দৃষ্টিকোণ থেকে ইবাদত, কিন্তু শরীয়ত ইবাদত কারে বলছে এইটা মনে রাখবেন। শরীয়তের মধ্যে ইবাদতের সংজ্ঞা দিতে যাইয়া আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যেগুলোকে ইবাদত মনে করি এগুলো শুধু ইবাদত নয়। ইবাদত বলা হয় মানব জীবনের প্রত্যেকটি কর্ম। ভালো করে শুনবেন, মানব জীবনের প্রত্যেকটি কর্ম আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আদায় করার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কি মানব জীবনের প্রত্যেকটি কর্ম আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আদায় করার নাম ইবাদত। এখন বলেন, ল্যাট্রিনে যাওয়া, আমরা যে বাথরুমে যাই, এটা মানব জীবনের কর্ম না মানুষ মারা যাওয়ার পরের কর্ম? আরে কথা বলেন না কেন? মানব জীবনের না? তাই ল্যাট্রিনে যাওয়াটাও ইবাদত হবে। শর্ত হলো দুইটা, আল্লাহর হুকুম থাকা লাগবে, নবীর তরিকা থাকা লাগবে। সুবহানাল্লাহ ভাই না? বিয়ে শাদী এগুলা মানুষ জীবিত থাকতে করে না মারা যাওয়ার পরে করে? হ্যাঁ, তাই জীবিত থাকতে মানুষ বিয়ে করে, এটাও ইবাদত। শর্ত কি? আল্লাহর হুকুম আর নবীর তরিকা। তাহলে আল্লাহ যে বলছেন আমি মানুষকে কেবলমাত্র ইবাদতের জন্য তৈরি করছি, তার মানে মানুষের যত কর্ম আছে সব ইবাদত হবে। শর্ত হলো দুইটা। বলেন কয়টা শর্ত? দুইটা শর্ত। দুইটা শর্ত একই সাথে থাকা লাগবে। একটা থাকবে আর একটা থাকবে না, ইবাদত হবে না। যেমন একটু উদাহরণ দিলে বুঝবেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। গরুর গোশত খাওয়ার মধ্যে আল্লাহর হুকুম আছে না নেই? আমার কথা বুঝি আপনারা বোঝেন না নাকি গান টান শুনতে চান? মাহফিল দিচ্ছেন, তাফসির মাহফিল, তাফসির কারে কয় বুঝবেন? আজকে একটু অল্প সময় বুঝেন। এই তাফসির মাহফিলগুলো এখন তাফালিং মাহফিলে পরিণত হয়েছে। খালি কিসসা, গান, গজল, গালাগালি, ফাটাফাটি, মারামারি এগুলো চলছে। তাফসির কোথায় ভাই? আপনাদের দোয়ায় আমি শুকরান বলছি, এই কোরআনের তাফসির মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমার ছাত্রদেরকে আমি পড়াচ্ছি 21 বছর ধরে। কত বছর? 21 বছর। আমি একজন শিক্ষক মানুষ, এই জন্য একটু কথা বলবেন। দেখেন সব কাজ কিভাবে ইবাদত হয়। মানুষের সব কাজ ইবাদত হবে। শর্ত কয়টা? ভিন্ন ভিন্ন থাকা লাগবে না, একই সাথে থাকা লাগবে। একই সাথে থাকবে না। যা গরুর গোশত খাওয়ার মধ্যে আল্লাহর হুকুম আছে না নেই? এখন 10-12 জন যুবক মনে করেন বিদেশে যাবে, তো করলো কি, ওই 10-12 জন যুবক একটা গরু কিনে নিয়ে আসছে। নিয়ে এসে বলতেছে যে ভাই, আগামী জুমার দিনে যেহেতু আমরা যাব, তার আগে আমরা এই গরুর গোশত, গরু জব করে আমরা এটা ভাগ করে নিয়ে খেয়ে দিয়ে যাব। এরকম মানুষ অনেক শখ থাকে না? থাকে। তো যুবকরা গরু কিনে নিয়ে এসে আপনাদের মসজিদের যিনি খতিব বা ইমাম, তাকে বলছে, হুজুর আপনি ফজরের পরে এসে ওই খেলার মাঠে আমরা গরুটা নিয়ে আসবো, আপনি একটু জব করে দিয়েন, তা আপনাকে 1000 টাকা দিব। হুজুর বলছে ঠিক আছে। যথাসময়ে গরু নিয়ে খেলার মাঠে হাজির যুবকেরা। হুজুরকে ফোন দেয়, হুজুরের ফোন বন্ধ। হুজুরের ওটা মনেই ছিল না, আর রাতে চার্জও দিতে পারেনি। এই রকম অবস্থা হইতে পারে কিনা বলেন তো? যে লিডার যুবকের, সে কয় কি ব্যাপার, হুজুরকে ফোন দিছে, হুজুর এখনো নাই কেন? কয় দিলাম তো, দুঃখিত। কয় দেখি আমি দেই। এবার লিডার ফোন দিছে 10-12 বার, দেখে যে দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বলেন যুবকদের রাগ কম না বেশি? রাগ যে কি পরিমাণ দেখলেন তো কালকে। ভাষণ দিতে চাইছে, এখানে ভাষণ চলছে, ওখানে বাড়ি ভাঙা শুরু হয়েছে। আরে কথা কন না কেন? যুবকের রাগ বেশি। যুবকের লিডার কয় এই জন্য হুজুর মুজুরকে আমি পছন্দ করি না। এত মতো বললাম যে 1000 টাকা দিব, ভাই টাকা কম হয়েছে বললেই তো আরো 1000 বাড়াইয়া দিতাম। এই হুজুর বাদ দে, হুজুর মুজুর এটা বাদ দে, এই গরুকে শোয়া দে। রাগ উঠে গেছে যুবকের, গরু শোয়া দিছে, 10-12 জন ধরছে। ধরার পরে কই কাল্লাটা ভালো করে ধর, ধরছে। এবার যুবকের রাগ বেশি, তো ধারালো অস্ত্র নিয়ে এক চোটে গরুর কাল্লাটা কেটে ফেলেছে। বলেন এই গরুর গোশত খাওয়া যায় যাবে? কেন ভাই? আল্লাহর হুকুম তো ছিল, জবটা কার তরিকায় হয় নাই, এই জন্য এটা ইবাদত হয় না। এই জন্য ইবাদত না হওয়ার কারণে মানুষের সব কাজ হারাম হয়ে যায়। কথা কন না কেন? এই আল্লাহর হুকুম থাকলেই হবে না, নবীর তরিকাও
ঠকা লাগবে। আমার দিকে তাকান, এই বাবা এগুলো দৌড়াদৌড়ি করবেন না কেন? একটু কষ্ট লাগতেছে বুঝি আপনাদের? আমার দিকে তাকান। আর একটু দেখেন, শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত বোঝেননি? হ্যাঁ, খালি একটু কথা বলেন, বোঝেন? শুকুরের গোস্তে আল্লাহর হুকুম আছে। হ্যাঁ, এখন এই যুবকেরা করছে কি, একটা তাগড়া শুকুর কিনে নিয়ে আসছে, চিন্তা করতেছে যে শুকুরের গোস্ত দিয়া, চর্বি দিয়া নাকি লাখ সাবান তৈরি হয়। না জানি এর গোস্তে কত বড় মারাত্মক স্বাদ, একটু খাবো। খেলার মাঠের মধ্যে শুকুর নিয়ে বসে আছে, আমি এইরকম রাস্তায় যাচ্ছি মাহফিলে, দেখি কয় হুজুর আসসালামু আলাইকুম, আমরা আপনার খুব ভক্ত, একটু নামেন। কি হয়েছে? আমরা 5,000 টাকা দিব, একটু মেহরবানি করে এই শুকুরটা জব করে দেন। আমি মলবি 5,000 টাকার লোভে পড়ে মাইক্রোর থেকে নেমে কেবলামুখী হয়ে শুকুরটাকে শোয়ায়া ধারালো অস্ত্র দিয়া বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে নবীর তরিকায় জব করে দিলাম। বলেন খাওয়া যায় যাবে? কেন ভাই? নবীর তরিকায় যে জব করলাম, কিসের হুকুম নাই? আল্লাহর হুকুম। এই কারণে এটা ইবাদত হবে। আরে কথা কর না কেন? মদ 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 খাওয়াত আল্লাহর হুকুম আছে। হ্যাঁ, এখন মদ 10-12 জন যুবক বসিয়া ছোট ছোট গ্লাসে ঢালে, ঢালার পরে আবার সিয়ার্স করে করিয়া কয় বিসমিল্লাহ বলি খা, ডাইন হাত দিয়া খা, 3 নিঃশ্বাসে খা। নবীর তরিকায় মদ খাবে, জায়েজ হবে? কেন ভাই? আল্লাহর হুকুম নাই। তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা থাকলে সবগুলো কি হবে? ইবাদত হবে। আমার দিকে তাকান, একজন লোক ব্যবসা করে, এখানে বাজার আছে না? এই বাজারের মধ্যে মসজিদ আছে না? যেমন মনে করেন আমার এই রকম, মনে করেন এই ভাই ব্যবসা করে, মনে করেন সাপোজ এখন মসজিদে আসরের নামাজ মানে জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজের 4 রাকাত নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না? এখন ভাই জোহরের নামাজের ফরজ পড়ছেন, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ছেন, নফল না পড়ে জুতা নিয়ে দোকানের দিকে দৌড়াইছেন। তখন আমার ওই বুড়া দাদা কিছু আছে না, কয় দেখছো এ দুনিয়াকে কিভাবে আটকায়া দিচ্ছে, মসজিদে আসিয়া থাকতে মন চায় না, দৌড় মারল। আর ওই বুড়া দাদা কি করবে? জহর থেকে আসর পর্যন্ত ওখানে থাকবে, আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে থাকবে, তসবিহ তাহলিল পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তারপরে এরকম করে ফাজাইলে আমল করবে। হ্যাঁ, আর ওরা দেখবেন যারা এরকম ব্যবসায়ী নামাজ পড়ে একটু গেছে তার সমালোচনা করবে। এটা ভুল, আপনাদের ভুল। আমার একটা কথা শুনে রাখেন, যখন বুড়া দাদা জহর থেকে আসর পর্যন্ত মসজিদে বসে যত ইবাদত করবে, আর ওই ভাই জহরের নামাজ পড়ার পরে দোকানের মধ্যে যাইয়া যতক্ষণ দোকানে থাকবে, ওখানে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী ব্যবসা করে, বুড়া দাদা জহর থেকে আসর পর্যন্ত যত তসবিহ পড়েছে ওটা যেমন ইবাদত, ওই পরিমাণ সওয়াব ভাই ব্যবসা করবে তার আমলনামায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হওয়ার কারণে ইবাদতের সমান সওয়াব তার আমলনামায় লেখা হবে। কৃষক নামাজে আসছে, নামাজ পড়ছে, পড়ার পরে দৌড় দিছে হাল বাড়িতে। হ্যাঁ, আরেক ভাই বসে আছে তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, এটা যেমন ইবাদত। কৃষক ভাই যাইয়াম যখন জমি চাষ করবে, ওখানে আল্লাহর হুকুম হলো তুমি এরকম করে অন্যের আইল ঠেলবা না, অন্যের জমি তোমার কাছে নিবা না, কারো ক্ষতি করবা না, তোমার জমিতে তুমি এরকম করে বিসমিল্লাহ বলে রোপণ করো নবীর তরিকায়। যখন ব্যক্তিটা ওখানে থাকবে, ও তার নিজের জমি চাষ করতেছে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চাষ করবার কারণে এই লোকটা মসজিদে বসলে যে ইবাদত করতেছে ওর যেমন সওয়াব, ওটাও তার ইবাদতের সওয়াব সমান আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে এবার আসেন, তাহলে আল্লাহ যে বলছেন মানুষকে আমি সৃষ্টি করছি কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য, তাহলে আপনার আমার জীবনের যত কাজ সব ইবাদত হবে কি হবে না? হ্যাঁ, তাহলে রাজনীতি করাটা, রাজনীতি মানুষ কি মরি যাওয়ার পরে করে না জীবন থাকতে করে? হ্যাঁ, সবাইকে বলা লাগবে, জবান খুলে দিয়ে বলেন, রাজনীতি এইটা মানুষ কি জীবন থাকতে করে না মারা যাওয়ার পরে করে?
এই রাজনীতির সাথে ইবাদতের সম্পর্ক আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেকেই আছেন আরে দাড়ি দাড়ি টুপি আছে, যদি একটু রাজনীতির কথা কন কয় সি 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 লা সিয়াসাতা ফিল ইসলাম। ইসলাম খুব শান্তির ধর্ম, ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে ওয়াজ মাহফিলে, ধর্ম থাকবে এই পবিত্র জায়গায়। রাজনীতিতে কেন? এই রাজনীতিতে ইসলামটা নিয়ে যাইয়া আমাদের ধর্মটাকে কুলুষিত করে দিল। ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী মৌলবাদীরা ধর্ম ব্যবসা শুরু করে দিছে। এরকম বক্তব্য আমাদের দেশে আছে না নাকি? আরে কয়েকদিন আগে আমাদের দেশের এক নতুন মুফাসসির বাড়াইছে, উনি বলতেছে হঠাৎ করে কথা নেই বার্তা নাই, বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। এই বক্তব্য বুঝি আপনারা ফতেহাবাদবাসীরা শোনেননি? বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আমি বলছি যে হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোন রাজনীতির? যেই রাজনীতি করলে পরে বিদেশে টাকা পাচার করা যায়, যেই রাজনীতি করলে পরে মানুষকে গুম করা যায়, যেই রাজনীতি করলে পরে আয়না ঘর বানা যায়, যেই রাজনীতি করলে পরে নির্দোষ আলেমদেরকে জেলে পুরানো যায়, যেই রাজনীতি করলে পরে 53 বছরের একজন মুফাসসিরকে অন্যায়ভাবে হত্যা করা, ফাঁসির রায় দিয়ে হত্যা করা যায়, যেই রাজনীতি করলে পরে এরকম করে হাওয়া ভবন বানা যায়, সেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেটে? মুসলমান ভাইয়েরা, আবার কোন রাজনীতির সম্পর্ক আছে এই কোরআনে? যেই রাজনীতি করলে পরে গভীর রাতে এরকম আটার বস্তা কান্দে নিয়া ওই বিধবা মায়ের ঘরে যাইয়া খাবার পৌঁছে দিয়া তার অধিকার সংরক্ষণ করা হয়, ওই রাজনীতির সম্পর্কর সাথে কোরআনের সাথে আছে। কথা বলেন ঠিক না? আপনি বলেন কি রাজনীতি ও ইবাদত? বুঝেন তো না কোরআনের কথা? আল্লাহ কয় আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, এটা ছাড়া আর কোনোর জন্য তৈরি করি নাই। আরে পায়খানায় যাবে মানুষ, সেটাও ইবাদত হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা হয়। কথা কন না কেন মুসলমান? যেখানে পায়খানায়ও যাওয়া ইবাদত হয়, রাজনীতি করা ইবাদত না? হ্যাঁ, বলেন কি আপনি? একটা মানুষ নামাজ পড়তেছে, একটা মানুষ জিকির করতেছে, আর একটা লোক, আর একটা যুবক ইসলামী আন্দোলনের জন্য দেবীর দ্বারে একটা মিছিলের ডাক হয়েছে, সে লোকটা নামাজ পড়ার পরে মিছিলে গেছে। ওই মসজিদের মধ্যে বসে যে ইবাদত করছে ওটা যেমন সওয়াব, ইসলামী রাজনীতির প্রত্যেকটি কাজে অংশগ্রহণ করলে ইবাদত হওয়ার কারণে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। ব্রড মাইন্ড করুন, কোরআনকে বুঝুন। আল্লাহ কি বুঝতে চাই এখানে? তাহলে এবার আসেন ভোট দেওয়াটা, কথা কয় না, ভোট হ্যাঁ কয়টা শর্তে? হ্যাঁ, 2টা শর্তে। আল্লাহর হুকুম থাকা লাগবে, নবীর তরিকাও থাকা লাগবে। ভোট আসলে বাংলাদেশে 2টা শ্রেণী পাওয়া যায়। বলেন কয়টা? এক শ্রেণী বলে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা এই দেশ স্বাধীন করেছি, আমাদেরকে আবার আপনারা ক্ষমতায় নিয়ে যান। আমরা সংসদে যে আমরা লেনিন, মাও সেতুং, সক্রেটিস, আলেকজান্ডার, লর্ড ম্যাকুলে এদের আইন দিয়া এদেশটাকে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করব। আরে কথা কন না কেন? এদের বক্তব্যের মূল কথা হলো আমাদেরকে ক্ষমতা দেন, আমরাই আইন তৈরি করব, আমরাই বাংলাদেশের মানুষদেরকে শান্তি দেবার জন্য সংসদে যাইয়া নানা ধরনের আইন পাশ করে দেশটাকে সাজায়া দিব। এরা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়। আরে কথা বলেন না কেন? আপনারা বলেন তো ভাই, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে, পাহাড় পর্বতের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, তোমার আমার মালিককে, তোমার আমার নিঃশ্বাসের নিয়ন্ত্রককে, আলা লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহ লজিক দিয়েছেন সৃষ্টি যার, আইন চলবে তার। এই যে মাইক যিনি বানাইছেন, মাইক বানায় নাই, সৃষ্টি করে নাই, তো মাইক কেমনে চলবে তার একটা আইন দিতে নাই, ম্যানুয়াল দিছে না? কি ম্যানুয়াল? যে মাউথ পিস থাকবে এই জায়গায়, ওই জায়গায় থাকবে মেশিন, নেগেটিভ পজিটিভ থাকবে, হর্নগুলো থাকবে দূরে দূরে,
এখন অপারেটর যদি মাইক যে তৈরি করেছে তার আইন দিয়াই এই মাইক চালায়, তাহলে সুন্দর আওয়াজ হবে কি হবে না? কোনো অসুবিধা আছে? কিন্তু কোনো যদি বুদ্ধির ঠেকি হার্ভার্ড ইউনিভার্সিটির থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে সেই ফতেহাবাদে এসে কয়, এই অপারেটর, বাপদাদা 14 গোষ্ঠীর থেকে একে আইন দেখছি, এটা পুরানো হয়ে গেছে। রংপুর থেকে এত বড় হুজুর আসছে, এত ছোট জিনিসটা তার সামনে দিছ কেন? হরেনটা হুজুরের সামনে নিয়ে আর মাউথ পিসটা হরেনের জায়গায় দে, নেগেটিভের জায়গায় পজিটিভ তার লাগা, পজিটিভের জায়গায় নেগেটিভ তার লাগা। মাইক যে সৃষ্টি করছে তার আইন বাদ দিয়া যদি বুদ্ধিজীবী এই প্রস্তাব দেয়, আওয়াজ চলবে? বলেন, এই যে প্রস্তাব দিছে তার মাথার স্ক্রু ঠিক আছে না ঢিল হয়েছে? কথাই বলেন না রে ভাই। তারে ভালো বলবেন না পাগল বলবেন? তো এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আরে কথা বলেন না কেন? বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দল একটা পাওয়া যায়, ওরা বলে ভাই আলা রাহুল খলকু ওয়াল আমরু, ভাই ভাই আমরা আইন তৈরি করতে পারবো না ভাই, আপনারা একটা বার আমাদেরকে সংসদের নেতা বানান। আইন তো আল্লাহ পাশ করেই দিয়েছেন, এই সৃষ্টির সেরা সংবিধান তো আল্লাহ পাশ করে দিয়েছেন, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে এসেছি, শুধু আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে একটু পাঠাইয়া দেন, আল্লাহর আইনকে আমরা জমিনে বাস্তবায়ন করে এই জমিনটাকে আল্লাহর খেলাফতের রঙে সাজায়া দিয়া দুনিয়াটাকে জান্নাতের টুকরা পরিণত করে দিতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম বক্তব্য এক শ্রেণী দেয়। আমরা যখন এই বক্তব্য দেয় তখন অনেকের মুখ কাউয়ার মতো কালো হইয়া যায়। হায় 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 হায়, ধর্ম ব্যবসা শুরু করছে। আরে আপনাদের মতন সাধারণ জনগণকে কি বলবো? আমার মতন দাড়ি, আমার মতন টুপি, আমার মতন পাগড়ি বাঁধে বড় বড় মৌলানা সাহেবেরাও কোরআনুল কারীমের রাজনীতিতে যে ভোট আছে এটাকে স্বীকার করতে চায় না, বরং তারা ওই তাগুতের দালালি করে, তাদের কনফেসার করে। খোদার কসম করে বলছি, এই সমস্ত আলেমরা কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ পাকের নির্দেশে জাহান্নামী হবে। কথা বলেন ঠিক না? ভোট দেওয়া ইবাদত হবে। আমার আল্লাহ কি বলছেন জানেন? খুলে দেখেন সূরাতুল মায়েদা। আলেম মানুষ আছেন পাশে বসা, আমার দিকে তাকান। যখন ভোট সেন্টারে যান, কোন জায়গায় মারবেন? আপনার চোখের মধ্যে হাতছানি দিচ্ছে, একদল বলতেছে আমরা মানুষের আইন দিয়া দেশ চালাইতে চাই, আমাকে মার। আর একদল বলতেছে না ভাই আল্লাহর আইন দিয়া দেশ চালাতে চাই, আমাকে মার। ব্যালট পেপার নিয়ে আপনার ইমানের পরীক্ষা হচ্ছে ওখানে। দুনিয়ার কেউ দেখে না, প্রিজাইডিং অফিসার দেখে না, পুলিং অফিসার দেখে না, এজেন্টরা দেখে না। ওই খাকা ঘরের ভিতরে আল্লাহ পাক কি বলেন জানেন কোরআনে? ইদিলু, আল্লাহু আকবার বলেন, ইদিলু যালিকা আকরাবুল লিত্তাকওয়া। এই দুনিয়ার মানুষ, তোর ওখানে কেউ দেখে না, আমি আল্লাহ দেখতেছি। তোমার হাতটা কোন দিকে যায়, আমার পক্ষে সিল মারো নাকি আমার বিপক্ষ শক্তিকে সিল মারো। তুমি যখন আমার আল্লাহর আইন যারা চায় তাদের পক্ষে মারবে, সব দুনিয়ার লালসা ভুলবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি বড় তাকওয়াবান হয়ে যাবে। আল্লাহ কয় যালিকা আকরাবুল লিত্তাকওয়া, এটা তাকওয়ার সব উঁচু স্তরের একটি জায়গা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করলে সেটা কি হয়? ইবাদত হয়। বিয়ে আর জেনা একই জিনিস। বিয়ে আর জেনা কি একই জিনিস। বিয়েতেও লাগে কি ছেলে আর মেয়ে, জেনা করতেও লাগে দুইটা মেশিন, ছেলে আর মেয়ে। আরে কথা কয় না কেন রে? জেনা করলে গুনাহ হয় না নেকি হয়? আরে জেনা করবেন, জেনার জন্য যতবার তাকাবেন, মেসেঞ্জারে যতবার আই লাভ ইউ বলবেন, যতবার প্রেমিকার দিকে খারাপ নজরে তাকাবেন, তত গুনাহ হতে থাকবে, ততবার গুনাহ হতে থাকবে। আর বউ বিয়াটা হলো ইবাদত, কারণ আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। জেনার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা নাই। যত ঘটনা ঘটাবেন, গিফট পাঠাবেন, হাত ধরবেন, আই লাভ ইউ বলবেন, চোখ মারবেন, যত করবেন সব পাপ আর পাপ হবে। কিন্তু বিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ইবাদত হওয়ার কারণে বউয়ের দিকে তাকাবেন, আয় এরকম ঘুরি আসি আবার তাকাবেন। আরে যতবার তাকাবেন, যতবার হাত ধরবেন, যতবার মুস্কি হাসবেন, যতবার বউয়ের চুলটানি ধরবেন, যতবারই যত কাজ করবেন, সবগুলো ইবাদতের সমান সওয়াব আমলনামায় লেখা হবে।
এরপরেও যদি এবাদত না বোঝেন, দুনিয়ায় আর কোনোদিন এবাদত বুঝবেন না। কথা কন না কেন? এখন এই সামনে কিন্তু সেই এবাদতের অগ্নি পরীক্ষা আসতেছে। আরে কথা কন না কেন? বলে না, বাপদাদা 14 গোষ্ঠী করিয়াছে, ওই মার্কা কেমনে দেই হুজুর? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্যকে অস্বীকার করেছো। আরে কথা বলেন না কেন? আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, তোর মন গড়া জীবনে চলার জন্য আমি তোরে সৃষ্টি করিনি। আমার হুকুম, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবার জন্যই তোমাকে আমি সৃষ্টি করেছি। যেইটাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, সেই 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 জিনিস যদি সেই কাজ না করে, তাকে ভালো বলবেন না নষ্ট বলবেন? এই মাইক আওয়াজ দিবে, কিন্তু ভাই সব ঠিকঠাক করার পরে যদি আওয়াজ না দেয়, ভালো মাইক বলবেন না নষ্ট মাইক বলবেন? হ্যাঁ, আল্লাহ কয় আমি ইবাদতের জন্য তৈরি করছি মানুষকে। আপনি যদি সেই ইবাদত না করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি ভালো মানুষ না, আপনি নষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ, আপনি জাহান্নামের কীট। এখন নিজেকে সাজান, কিভাবে সাজান? এখন বলেন, সব ক্ষেত্রে যদি ইবাদত শুরু করেন, বিপদ আছে না নেই? কথা কয় না? আমরা ইবাদত এমন করি, মানুষ আসিয়া হাদিয়া দেয়, নুরানি চেহারা হুজুর গো, এই কথা কন না কেন? আমরা ইবাদত, এই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেফা, মানুষ কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলি যায়। কিন্তু ইবাদত করলে, সব ক্ষেত্রে ইবাদত করলে বিপদ আছে। কি সব ক্ষেত্রে ইবাদত করলে কি আছে? বিপদ আছে। দলিল কি? সবাই জানেন এই আয়াত, সবাই জানেন, আমার সাথে পড়তে হবে। ইবাদত করলে, ইবাদত করার মতো করলে যে বিপদ আছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আমার সাথে পড়া লাগবে, সবাই জবান খুলে দেন। আল্লাহ শিখায়া দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে কি শিখাইছেন আল্লাহ? আল্লাহ কয় বান্দারে 5 বার অন্তত আমার কাছে হাজিরা দে, দিয়া কান ধরিয়া ক ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। তোমারই ইবাদত করি মানে কি? জীবনের সব কাজ তোমার হুকুম আর কার তরিকায় করি? নবীর তরিকায় করি। আর রাজনীতি তো আল্লাহর হুকুম নবীর তরিকায় করতে গেলে মাইর আছে না নাই? ওই ভোটটা যখন দিতে যাইবেন, আল্লাহর হুকুম নবীর তরিকা ওনাদেরকে দিলে মাইর আছে না নাই? জেল আছে না নাই? কেস আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তো জানে এবাদত এবাদতের মতো করতে গেলে মাইর আছে, জেল আছে, নানা ধরনের অসুবিধা আছে, বিপদ আছে। এই জন্য আল্লাহ কয় বান্দা এবাদতটা আমার করবি, বিপদ কিন্তু আছে। বিপদ আসলে পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, আমির সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, মিনিস্টারের কাছে যাওয়ার দরকার নাই। কি করবি? আমার আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গো, আমি জানি এই ইবাদত করলে বিপদ আসবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসির রশি গালায় ঝুলবে। আল্লাহ দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না। তোমার ইবাদত করতে যাইয়া যত বিপদ আসবে, এই বিপদের ক্ষেত্রে আমি বান্দা, তুমি আল্লাহর কাছেই সাহায্য চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোনদিন কি চিন্তা করছেন যে আচ্ছা কত পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত করলে না মুরগি আসবে, হাদিয়া আসবে, বিপদ কেন? কিন্তু ইবাদত ইবাদতের মতো করলে বিপদ আছে। কথা বল না? যাদের ইবাদতে বিপদ নাই, সেটা ইবাদতই না। তাবলীগ করা আল্লাহর হুকুম, এটা ফরজ ইবাদত, কিন্তু করতে হবে কার নিয়মে? আরে নবীর নিয়মে। আরে কথা কর না কেন? হ্যাঁ, কার নিয়মে? নবীর নিয়মে। তাবলীগ আল্লাহর হুকুম, তাবলীগ করবে কারা? নবী বলে দিয়েছেন তাবলীগের একমাত্র হকদার হলো আমার ওয়ারিস, যারা উলামা হবে। সুবহানাল্লাহ। মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না। তাবলীগের কাজ কার? আলেমদের। আর এখন হয়েছে কি জানেন? পানের ব্যাপারী।
সারা জীবন অকাম কুকাম করছে, বুড়া বয়সে এই হুজুরের দাওয়াত পাইয়া তবলিগের চিল্লা দিয়ে আসছে, 3 চিল্লা দিয়ে আসিয়া এই হুজুরের কয় ওই হুজুরের ইমান ঠিক নেই। কথা বল না, আমরা এই ওয়াজগুলো এই তফসিরগুলো আজ থেকে 20 বছর আগে যখন করছি, আমার অনেক কৌমি ভাইয়েরা কয় হুজুর আপনি তো টাকা ছাড়া ওয়াজ করেন না, তাবলিগের ভাইয়েরা টাকা ছাড়া দিনের কাজ করে, আপনি তাদের সমালোচনা করেন। আমি বলছি যে আমি কোরআন হাদিসের হক কথাটাই বলছি, কারণ তবলিগ জাহেল করবে না। তবলিগ জাহেল করবে কি মামুর হিসাবে, আমির হিসাবে না। 1000 চিল্লা দিলেও একজন আলেমের পায়ের ধুলার যোগ্যতা তার ভিতরে হবে না। কথা বলেন না কেন মুসলমান? আপনি বলেন কি মিয়া? এই কথাগুলো যখন বলছি অনেকেই সমালোচনা আমাদের করছে, এর মাঝে 2 দল হইয়া গেছে, একদল এতাহাতি, একদল অজাহাতি। 2 দলের মধ্যে হাতাহাতি লেগছে, মারামারি লেগছে। এখন ওরাই আসিয়া কয় ভাই আপনি আগে বুঝছেন, আপনি ঠিক কথা বলছিলেন, আপনারাই ঠিক কথা বলছিলেন। আসলে এই দাওয়াতে তাবলীগের কাজ জাহেলদের হাতে দিলেই মারি খাওয়া লাগবে, এটা আমরা আগে বুঝি নাই। আমি বললাম মারি খাওয়ার পরে বুঝলেন। দাওয়াতে তাবলীগ ইবাদত, কিন্তু আল্লাহর হুকুম হতে হবে, নবীর তরিকা মতো সেটা হতে হবে। আল্লাহর হুকুম হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা দরকার, নাকি সবাই হওয়া দরকার? আরে একটা দল থাকা দরকার। এর দ্বারা বুঝাইছে সব শ্রেণীর মানুষ তাবলীগ করতে পারবে না, এমন একটা যোগ্যতা সম্পন্ন দল থাকা দরকার। এ কোন যোগ্যতা সম্পন্ন দল? আমার নবী বলেন সেটা হলো আলেমরা। সুবহানাল্লাহ বলেন। আর যখনই এই তরিকা বাদ দিয়া আপনি এই পানের দোকানদার 3-4টে তাবলীগের চিল্লা দিছে তাকে আমির বানায়া দিছেন, ইসলাম তার গতিপথ হারিয়ে গিয়েছে। ওটা ইসলামের তাবলীগ নয়, ওটা দিল্লির থেকে ধার করা দিল্লির তাবলীগ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান হয়ে যান। সব ইবাদত দেখবেন আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে কিনা। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। অল্প সময় আমি আপনাদের সামনে কথা বললাম, অল্প সময়। সেই কথাটা কি? যে জীবনের সব কাজ ইবাদত হবে, আর সব কাজ ইবাদত যাতে হয় এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মানুষগুলো জীবনের সর্বক্ষেত্রে রান্নাঘর থেকে আরম্ভ করে সংসদের বারান্দা পর্যন্ত যখন সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে, রাজনীতি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো করবে, ভোট দেওয়াটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করবে, নেতা নির্বাচনের সময় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করবে, বলে রাস্তা চলায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করবে, জীবনের সর্বক্ষেত্রে যখন ইবাদত বাস্তবায়ন করবে, এই লোকগুলো যখন মারা যাবে, পৃথিবীর কোনো মানুষ তাদের জন্য থাকুক আর না থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করেছেন। মৌতের সময় আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা এই কথার উপরে ইবাদতের উপরে ইস্তেকামত থাকবে, এই লোকগুলো যখন মারা যাবে, আমি মৌতের সময় আজরাইলের নেতৃত্বে হাজার হাজার রহমতের জান্নাতি ফেরেশতাগুলো পাঠিয়ে দিব। ওরা মিছিল দিতে দিতে ওই ব্যক্তির বাড়িতে আসবে, হাসপাতালে আসবে, মৃত্যুর জায়গায় আসবে, এসে স্লোগান দেবে আল্লাহ তাখাফু, খবরদার তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করিও না। আর জান্নাতের 8টা জান্নাত এরকম করে মৃত্যু ব্যক্তির চোখের সামনে তুলে ধরবে আর বলবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জীবনের সব ক্ষেত্রে ইবাদত করেছো আল্লাহর, অতএব ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। দেখ তোর 2 চোখের সামনে আমরা আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে ধরেছি, তোমার যেটা ইচ্ছা সেই জান্নাতের দরজা দিয়া জান্নাত প্রবেশ করো, তোমার কোনো ভয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ওই রকম ভয় চিন্তাহীন মৃত্যু চাই কি চাই না? তাহলে সব ক্ষেত্রে ইবাদত হবে কার? আর একটু চিল্লায়া বলেন কার? আল্লাহর। আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রকৃত বান্দা হয়ে ইবাদত গুজার হয়ে সর্বক্ষেত্রে ইবাদতের নমুনা প্রকাশ করবার তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। যার যে দরুদ মুখস্থ আছে ঠোঁট নাড়িয়ে জবান খুলে মহব্বতে একটা বারের জন্য হলেও পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعليه وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل وسلم وبارك عليه. أحباب الكرام، ঐতিহ্যবাহী ফতেহাবাদ উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে এই মুহূর্তে যারা প্যান্ডেলের নিচে বসে গেছেন বা বসে আছেন, তাদের মর্যাদা কত! মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসীরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলেন, মাফ করে দেবার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন তাদের গুনাহ মাফ হচ্ছে না, আর আপনারা যারা এখানে বসেছেন তাদের শুধু গুনাহ মাফ হয়নি। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখিরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলেই নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? যে আল্লাহ এত বড় মহান নেয়ামতের বাড়ি দ্বারাই আপনাকে আমাকে সিক্ত করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিভৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে, রওদায়ে আতহারে হৃদয়ের সবটুকু মহব্বতকে উজাড় করে দিয়ে একটা বারের জন্য হলেও দরুদ ও সালাম পেশের মাধ্যমে তাফসীর শুরু করছি।
মোহব্বতে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজকে এই মাহফিলের শিরোনাম আপনারা দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমরা অনেক পোস্টারের মধ্যে দেখি আজিমুশান ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। ওয়াজ মাহফিল মানে হলো বক্তা মঞ্চে উঠে কখনো নামাজের বয়ান, কখনো রোজার বয়ান, কখনো হজের বয়ান, কখনো জাকাতের বয়ান, কখনো বাবা মায়ের অধিকারের কথা, কখনো পাড়াপড়শির অধিকারের কথা, কখনো দাদা হুজুরের কিস্সা, কখনো বাবা হুজুরের কিস্সা, কখনো হাসা, কখনো কাদা, মানে মন যা চায় মুখে যা আসে আনলিমিটেড বলতে থাকে। পরিভাষায় একে বলা হয় ওয়াজ মাহফিল। পক্ষান্তরে তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটি লিখলে পরে আপনার মনে যা চাবে মুখে যা আসবে আপনি তা বলতে পারবেন না। আপনি যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করবেন তাফসিরের জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সেই আয়াত বা সেই সূরাকে আবর্তন করে কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একে বলা হয় তাফসির মাহফিল। কথা যদি সহজভাবে বুঝে থাকেন তাহলে এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, বলেন তো, যদি হয় তাফসির আর ওয়াজ মাহফিলের মধ্যে পার্থক্য, তাহলে আপনাদের কাছে জানতে চাই, তাহলে বলেন তো কোরআন ওয়াজ মাহফিল করা সহজ না তাফসিরুল কোরআন মাহফিল করা সহজ? একটু সবাইকে বলা লাগবে কি মাহফিল? ওয়াজ মাহফিল করা সহজ, তাফসিরুল কোরআন মাহফিল করা আসলেই কঠিন সাধ্য একটা বিষয়। সেই কঠিন একটা বিষয়কে আমার মতন গুনাহগারকে বক্তা বানায় আমার কান্দে তুলে দিয়েছেন। কোরআন থেকে তাফসির করার কোনো যোগ্যতা আমার নেই, তবে আমার কিনার বিশ্বাস হলো এই, আপনাদের মতন কোরআন প্রেমিক তাওহীদি জনতা যদি একটু প্রাণ খুলে দোয়া করে দেন আর মহান মুনিব আল্লাহ পাক যদি কবুল করেন, তবে এই তেলাওয়াতকৃত আয়াতটি নির্ভরযোগ্য মুফাসসিরিন ইকরামদের বক্তব্যের নিরিখে নির্ধারিত টাইমের ভিতরে তাফসিরের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াস আমি চালাবো। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাফসির করবার আগে একটা হাদিস স্মরণ করে দেয়া খুব জরুরি মনে করছি। সময় আমার কম, আপনারা একটু পরিবেশ দিবেন। রাসূল বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যারা বসে সামনে ফাঁকা জায়গা থাকলে এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। আচ্ছা বলেন তো, রাসূল কি আপনার আমার কলিজার টুকরা নবী জীবনে মিথ্যা কথা বলেছেন? কথাই বলে না, মিথ্যা কথা বলেছেন? মিথ্যা তথ্য দিয়েছেন? তাহলে মহাসত্যবাদী নবীর ভাষায় এই ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? শয়তান বসে আছে। একটু সবাই ওঠেন তো দেখি, একটু ওঠেন সবাই। আমি তাকবীর দিচ্ছি, দাঁড়ান সবাই। লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, একটু তাকবীর জোরে দেন। লিল্লাহে তাকবীর। একটু মেহরবানি করে সামনে আসেন তো। আর এই যে ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে যুবক যারা, এই আয়োজনটা দেখতেছি যুবকদের বেশি পার্টিসিপেট বেশি। বাইরে যারা থাকবে কাউকে বাইরে থাকতে দিবেন না, সবাই আপনারা সবাই এসে বসেন। এখন তো আপনাদের আর কোনো কাজ নেই, একটু মেহরবানি করে সবাই পরিবেশটা দেন। আমি অল্প সময়ে কথা বলবো। আজান হয় 5:48 সেই হিসেবে আপনারা সময় পাবেন মাত্র 40 মিনিট এখন থেকে। এই জন্য কোনো দিকে তাকাবেন না, খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে আজকের আলোচনাটা শুনতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনুল কারীমের আজমাত বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিস্ময়, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতু জারিয়া এর 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তাফসীর করবার জন্য। যেহেতু সময় কম,
আয়াতের শানে নজুল বলার কোনো সুযোগ নেই। ডাইরেক্ট আয়াতের তেলাওয়াতের পরে একটু তর্জমা, এরপরে এর আলোকে তাফসীর। আর একবার দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র, তর্জমার দিকে খুব খেয়াল করে। আল্লাহ পাক বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনি এই তর্জমার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই তর্জমাটা করলেন কেন? তাফসীর বলা হয়, তর্জমা করার পরে যদি কোনো প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলোর জবাব কোরআন হাদিসের আলোকে দেয়া, একে তাফসীর বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আয়াতের তর্জমা আবার বলি। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। এখন এই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এ তর্জমা হলো কেন? যারা আলেম তারা তো বুঝবেনই, যারা আলেম নন কিন্তু তাফসীর যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারাও বুঝবেন। আরবি গ্রামারের একটা কায়দা আছে, যখন কোনো বাক্য মা শব্দ দিয়ে শুরু হয়, আবার রিপিট করছি, যখন কোনো বাক্য মা শব্দ দিয়ে শুরু হয়, এর মাঝে যদি ইল্লাহ শব্দটা আসে, ইল্লাহ এই শব্দটা আসে, তাহলে সেটা হসরের ফায়দা দেয়। তখন ওর তর্জমার ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই শব্দটা প্রয়োগ করে তর্জমা করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলে, হুজুর আপনি তো সূত্র ভালোই বললেন, তাহলে এরকম কোরআনের আরো কোনো আয়াত আছে কিনা? দেখেন আল্লাহ পাক কি বলেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান, এই আয়াতের দিকে একটু তাকান তো। ওয়ামা আরসালনাকা, বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? মা দিয়া। বলেন কি দিয়া? মা দিয়া। মা আরসালনাকা, মাঝখানে আসছে ইল্লা। তাহলে এই আয়াতের তর্জমা এই সূত্র অনুযায়ী কি হবে? হে নবী, আমি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তোমাকেই জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা শব্দ দিয়া বাক্য শুরু হলে মাঝে ইল্লা আসলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শব্দ দিয়া তর্জমা করা ওয়াজিব। এই জন্য এই জগতের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রহমাতুল লিল আলামিনকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। হুজুর আরেকটা উদাহরণ দেন। হ্যাঁ, আরো আছে উদাহরণ, দেখেন।